আমাদের এখন রান্না হবে, রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কি দিয়ে রান্না হবে আলিম? মাছ দিয়ে আর দিয়ে চাল কুমড়া দিয়ে। চাল কুমড়া, ওইগুলো কি মশলা নাকি? হ্যাঁ, মশলা, হলুদ, মরিচ, গোটা সস, ধনিয়া। ও, এমনি মাছের তরকারির মধ্যে তো আদা রসুন দেয় না, না? না না, এগুলো দেওয়া হয় না। ও, জিরা দেয় না? জিরা জিরা দেওয়া হয়। তো জিরা কই? এই যে জিরা। ও, জিরা এ পর্যন্তই না? ওখানে কি তেল দেওয়া হয়েছে? তেল দেওয়া হয়েছে। এই যে প্রথমে জিরা, পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর মরিচ। কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচা মরিচ দিয়ে দিলাম। এর লাগে গুঁড়া মরিচ দেওয়া লাগবে না? গুঁড়া মাছ করে দিব। ও, সুন্দর তেল। এখন কি দিতে হবে? পানি? এখন একটু অল্প পরিমাণ সরা দেওয়া পানি লাগবে। দিয়ে দিলাম। ও, এখন দেব এখন দিচ্ছে মশলা, দিচ্ছে মরিচ। মরিচ 3 চামচ দিয়ে দেবো। ঝাল ঝাল না হলে মজা লাগবে না। বাঙালি ডাল খেয়ে পছন্দ নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা কি হলুদ? এখন দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম 1.5 চামচ। এটা কি? এখন দেবো ধনিয়া ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া 1.5 চামচ দিয়ে দিলাম। তরকারি মনে হয় অনেক টেস্ট হবে। আর দেব লবণ লবণ 2 চামচ দিলাম। আচ্ছা, এই লবণ এটা গ্রাম অঞ্চলে জানি আরেকটা কি বলে? নুন। নুন। এটা গ্রামের মুরব্বীরা বলে নুন। নুন। এখন আমি এই মশলাটা কষিয়ে নেব। মাংস তরকারির মতো লাগছে। আরে, নিজের হাতে রান্না করলে এরকমই মাংসের মতো হয়। আর বুয়া আন্টিরা রান্না করলে এরকম হয় না। পানি দিয়ে শেষ করে বুয়া তো রান্ধে এই কয়েকটা ফ্লাটে রান্ধে, তাই না? হ্যাঁ, চারাঘোড়া করে। তাড়াহুড়া করে এবং কি মজা হয় না। হয় না। মজা হয় না। আর এই যে রান্না করতেছি, এই তো আঙুল চাটতে হবে। তো এটা কি কিছুক্ষণ চাল দেওয়ার পরে মাছ দিবেন নাকি? হ্যাঁ, একটু কষিয়ে নেই হ্যাঁ। মশলাটা। এখন এগুলা কি মাছ না? হ্যাঁ হ্যাঁ, এখন মাছ দিয়ে কষিয়ে নেব। মাছ দিয়ে দিলাম। তো এটা কি অনেক বড় মাছ ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1-1.5 কেজি কার্গো মাছ। তো মাছটা মজা হওয়ার কথা। মাছটা অনেক মজা হয়, মজা লাগে। লাড়াচাড়া করে একটু। তো বন্ধুরা দেখছেন মাছ কষানোর সময় কিভাবে নাড়তে হয়। তা জোরে নাড়া যাবে না, জোরে নাড়লে হয়তো ভেঙে যাবে। তো নিজেদের হাতে রান্না খেতে অনেক রকমের মজা পাওয়া যায়। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আরো ভালো ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা অপেক্ষায় থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।